ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কোন বান্দার চেহারার দিকে তাকান না, তার সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা ওই বান্দার কলবের দিকে তাকান আর তার আমলের দিকে তাকান। এজন্য ব্যক্তির চেহারা সুন্দর হলে সে দামি হয়ে যাবে এমন না। বহু চেহারা সুন্দরওয়ালা দুশ্চরিত্রের অধিকারী আছে না নাই? আবার লোকটা কালো, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু এই লোকটার বড় দাম আল্লাহ পাকের কাছে এমন আছে না নাই? আল্লাহর এক বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, দেখতে খাটো, মদিনার এক পাশে থাকতো, নাম তার জুলাইবিব। দেখতে খাটো, কালো মানুষ, নবীজির দরবারে বসে থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, এ জুলাইবিব, তুমি কি বিয়া করবা না? জুলাইবিব কোনো উত্তর দেয় না। দ্বিতীয় দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেন, এ জুলাইবিব, তুমি কি বিয়া করবা না? জুলাইবিব দ্বিতীয় দিনও কোনো উত্তর দেয় না, শুধু নবীজির দরবারে পড়ে থাকে। গরিব মানুষ, টাকা পয়সা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নবীজির দরবারে থাকে, কিছু আসলে খায়, না আসলে না খেয়ে থাকে। তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেন, এ জুলাইবিব, তুমি কি বিয়া করবা না? একে একে 3 দিন জিজ্ঞাসা করার কারণে তৃতীয় দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলাইবিব উত্তর দেয়। জুলাইবিব বলে, নবীজি আমার, আপনি আমাকে বিয়ে করতে বলতেছেন, আপনি তো জানেন আমার কোনো সম্পদ নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, থাকার কোনো ব্যবস্থাপনা নাই, তাহলে আমি বিয়ে করব কিভাবে? আমার কাছে কে বিয়ে দিবে? জুলাইবিব এ কথাটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বলে, যাও, অমুক আনসারী একজন সাহাবী আছে, ওই ঘরে যাও, ওখানে গিয়া সালাম দাও, সালাম দিয়া বলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন, আপনার ঘরে নাকি একটা কন্যা সন্তান আছে, তাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ঠিক নবীজির কথা মতো জুলাইবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দৌড়ায়া ওই আনসারী সাহাবীর ঘরে চলে যায়। সেখানে গিয়া আনসারী সাহাবীকে সালাম দেয়। সাহাবী ঘর থেকে বেরিয়ে আসে। জুলাইবিব বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠাইছেন। কেন পাঠাইছেন? জুলাইবিব বলে, আপনার ঘরে নাকি একটা কন্যা সন্তান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন আপনার কন্যাটাকে আমার কাছে বিয়ে দেন। সাহাবী, আনসারী সাহাবী সাথে সাথে পেরেশান হয়ে গেলেন। বলে কি, দেখতেও ভালো দেখা যায় না, সাইজে খাটো, আবার কালো মানুষ। আপনারা যারা বাইতুল্লাহ গেছেন দেখছেন তো নিগ্রো গুলাকে কেমন কালা কালা দেখা যায়। সাহাবী, আনসারী সাহাবী, তিনি বলেন, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পাঠাইছেন, দাঁড়াও দাঁড়াও, আমি আমার ঘরে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করি। আনসারী ভিতরে চলে গেলেন, গিয়া স্ত্রীকে বললেন, জুলাইবিবের বিবরণ দিলেন। বিবরণ দিয়া বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাকে পাঠাইছেন যেন আমাদের কন্যাটাকে তার কাছে বিয়ে দিই। কথাটা শোনার সাথে সাথে মা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি বলেন, অসম্ভব,
এমন একটা ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায় না। স্বাভাবিক কথা, কারণ প্রত্যেকটা গার্জিয়ান চায় তার মেয়েটা যেন ভালো জায়গায় যায়। প্রতিটা গার্জিয়ান চায় তার ছেলেটা যেন ভালো জায়গায় বিয়ে করে। ঠিক এরকমই আনসারী সাহাবীর স্ত্রী বলেন, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, ঠিক আছে তুমি যাও, গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা বুঝায়া বলো। আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা বুঝবেন এবং তিনি তার প্রস্তাবকে ফিরিয়ে নেবেন। কিন্তু পর্দার আড়াল থেকে ওই যে মেয়ে, আনসারী সাহাবীর মেয়ে কথাগুলো শুনছিল। যখন আনসারী সাহাবী প্রস্তুতি নিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তার স্ত্রীর কথাগুলা আল্লাহর রাসূলের দরবারে শোনাবেন, ঠিক ওই সময় ভিতর থেকে কন্যা ডাক দেয়, আব্বা জান যাবেন না, যাবেন না। প্রস্তাবটা কে পাঠাইছে? বাবা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। মেয়ে বলে, আব্বা জান কোন সাহসে আপনি আল্লাহর রাসূলের দরবারে প্রস্তাব ফিরানোর জন্য যাবেন? যার দামে তো বেশি, যার ঘোড়ার দাম আল্লাহ পাকের কাছে যেই ঘোড়া দিয়ে চলেন, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা চলে, ধুলা যে থাকে, ওই ধুলার দামও আল্লাহ পাকের কাছে অনেক বেশি। ওই নবী প্রস্তাব পাঠাইছেন, ওই প্রস্তাব ফিরা দেওয়ার কোনো সুযোগ নাই। আব্বাজান আমি এই বিয়ের জন্য প্রস্তুত আছি। কিন্তু মুশকিল হয়ে গেল, যেহেতু এই আনসারী সাহাবীর ঘরে যে মেয়ে, এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না, বরং মদিনার মধ্যে যত আনসারী সাহাবী আছে, সমস্ত আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা হলো এই মেয়েটা। এই জন্যই তো মুশকিল। সাহাবী বলে, আমার এমন সুন্দর মেয়েটাকে আমি এমন একটা কালো, দেখতে ভালো না, এমন একটা লোকের কাছে বিয়ে দেব, এটা হতে পারে না। এজন্য তিনি চাইলেন ভালো কারো কাছে বিয়ে দিই, দেখতেও যেন ভালো হয়। কিন্তু মেয়ে বলল, না না, যেহেতু আল্লাহর রাসূল সংবাদ পাঠাইছেন, সেখানে আঙ্গুল গোলানো, সেখানে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ নাই। কারণ আল্লাহর রাসূল তাকে পাঠাইছে, তার মানে এই লোকটাও আল্লাহর রাসূলের কাছে বড় দামি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকান না, কারো সম্পদের দিকে তাকান না, কয়টা বাড়ির মালিক, 10টা 20টা নাকি আরো কিছু, আল্লাহ তাআলা এগুলোর দিকে তাকান না। কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম আসেনি। কথা বলেন না কেন? আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। কারণ রব বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। ও আমার নবী বলে দেন, দুনিয়ার এই ভোগ সামগ্রী যা আছে, এগুলা বড়ই সামান্য, বড়ই সামান্য, আমার কাছে এর কোনো দাম নাই। তো আল্লাহ পাকের কাছে কি দাম, কি দাম? আল্লাহ পাকের কাছে দাম হলো বান্দার কলবের দাম। যার কলবটা যত ভালো, ওই লোকটা আল্লাহর কাছে তত দামি। দোস্ত আবাব, জুলাইবি প্রস্তাব আনছে, এদিক দিয়ে ভিতর থেকে যিনি বিবাহ বলবেন, কন্যা সেও প্রস্তাব মেনে নিয়েছে, বিবাহ হয়ে যায়। কেন আল্লাহর রাসূলের কাছে এই লোকটা জুলাইবিবের বড় দাম? কারণ হলো, শোনেন শোনেন, প্রস্তাব আনছে, বিবাহ হয়ে গেছে। এখন বিবাহ হয়ে যাওয়ার পরে একদিন, 2 দিন বা কয়েকদিন পার হওয়ার পরে হঠাৎ করে জিহাদে যাওয়ার প্রস্তাব আসছে, জিহাদে যাওয়ার সংবাদ আসছে। জুলাইবিব জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শ্বশুর বলে, বাবা তুমি মাত্র নতুন বিয়ে করছো, তুমি তোমার স্ত্রীর সাথে থাকো, আল্লাহর রাসূল তোমাকে তেমন কিছু বলবে না। আর জিহাদটাও এখন বড় কোনো জিহাদ না, এখন হলো সাধারণ অবস্থায়, তোমার না গেলে কোনো অসুবিধা নাই। উত্তরে জুলাইবিব বলে, কি বলেন আব্বা জান, এটা হতে পারে না। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমার দাম,
ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার হুকুম করেছেন। সুতরাং আমি এক স্ত্রীর জন্য বসে থাকতে পারি না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে শরীক হয়ে যাব। শ্বশুর দেখলেন এটাকে থামানো যাবে না, এজন্য শ্বশুর দ্বিতীয় কোনো প্রস্তাব করেন নাই। শ্বশুর দেখলো যেহেতু থামানো যাবে না, দ্বিতীয় কোনো প্রস্তাব করে নাই। জুলাইবিব জিহাদের ময়দানে শরীক হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের লোকজন যারা জীবিত আছে তাদেরকে বললেন, তোমাদের কোন আত্মীয় কোথায় আছে তালাশ করে দেখো। একে একে সবাইকে খুঁজে পাওয়া যায়, একে একে সবাইকে খুঁজে পাওয়া যায়, কিন্তু ওই যে জুলাইবিব তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কার কে কোথায় আছে নবীজি জিজ্ঞাসা করলেন, প্রত্যেকে প্রত্যেকের পরিচয় বলল, কিন্তু জুলাইবিবের নববিবাহিতা স্ত্রী আয়েশা বলে, ওগো নবীজি, সদ্য আপনি আপনার একজন সাহাবী জুলাইবিব তাকে আমার কাছে বিবাহের জন্য পাঠাইছিলেন, সেও জিহাদে শরীক হয়েছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুঁজতে লাগলেন, ময়দানে খুঁজে জুলাইবিবকে পেয়ে গেলেন। দেখলেন জুলাইবিবের গায়ে অনেকগুলা আঘাত লাগা, পাশে 7টা কাফেরের লাশ পড়ে আছে। 7টা কাফেরকে জাহান্নামে পাঠায়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেছেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের কারণে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে মহব্বতের কারণে, রাসূলের আদেশ জিহাদে যাওয়ার হুকুমকে মহব্বত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জুলাইবিব তার ব্যাপারে কি করলেন, অন্যদেরকে তো কবরস্থ করা হলো, যখন এই জুলাইবিবের কবর খনন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুলাইবিবের লাশটাকে কোলে নিয়ে কবরের মধ্যে রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, ওগো রব আল্লাহকে ডাক দিয়া, ইয়া আরহামার রাহিমিন, ডাক দিয়া বলেন, হুয়া মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব আমার, আমি তার। উপস্থিত সমস্ত সাহাবীরা বলেন, সমস্ত সাহাবীরা বলেন, আহারে এই লাশটা যদি আমার হতো, আজকে এই জুলাইবিবের জায়গায় যদি আমি হতাম তাহলে বড় ভালো হতো। কারণ নবীজির জবান দিয়া বের হয়েছে, হুয়া মিন্নি ওয়া আনা মিনহু, সে আমার, আমি তার। তাহলে বলেন এই জুলাইবিবের দাম কমছে না বাড়ছে? দেখতে কি খুব সুন্দর ছিল, স্মার্ট ছিল, কলব ছিল, তার কলব ছিল। ঠিক এভাবে আপনার আমার কলব যদি আল্লাহ পাকের দ্বীনের জন্য তৈরি হয়ে যায় তাহলে আপনি আমি দামি। আর যদি আপনার আমার কলব আল্লাহ পাকের জন্য তৈরি না হয়, হাজার বাড়ির মালিক হতে পারে, কোটি কোটি সম্পত্তির মালিক হতে পারে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, গাড়ির মালিক, বাড়ির মালিক, সব কিছু হতে পারে, কিন্তু রবের কাছে তার সামান্য দামও নাই। রবের কাছে দাম কখন? যখন তার কলব দামি। কলব দামি, বাস সে দামি। বহু যুবক দেখা যায় অন্যায় কাজ করে বেড়াচ্ছে, আছে না নাই? আহারে কত যুবক দেখা যাচ্ছে এখন যায় দেখবেন মোবাইল টিপতেছে, বসে বসে উল্টা পাল্টা ছবি দেখতেছে, আছে না নাই? আবার আলহামদুলিল্লাহ এখানে বেশ যুবক আছে যারা আল্লাহ পাকের দ্বীনের কথা শোনার জন্য বসে আছে। এখন বলেন এরাও যুবক ওরাও যুবক, দাম কি ওদের বেশি না এদের বেশি? যারা আল্লাহ পাকের মহাব্বতে দ্বীনের মজলিসে বসে আছে এই যুবকদের দাম কি কম না বেশি? আর যারা বসে বসে উল্টা পাল্টা করতেছে, ফষ্টি নষ্টি করতেছে, এদের দাম কি? এটা বুঝতে হবে, যুবকদেরকে কথা ভালো করে বুঝতে হবে। যৌবন কে দিয়েছেন? আল্লাহ। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে তুমি মূল্যায়ন করো।
বুড়ো হয়ে গেলে রুকুও ঠিক মতো দেওয়া যায় না, কথা কন নাকি? ও বুড়া বাবার রাগটাক করে না, এমনি বলতেছি আর কি। বুড়া হইলে ঠিক মতো রুকু করা যায়নি, সেজদা ঠিক মতো করা যায়। তওয়াফ করতে গেলে অর্ধেক তওয়াফ কইরা পরে কয় পেশাবে দোষ আছে না নাই? আমার সাথে এগুলো ঘটছে আর কি। গত ওমরার সফরে সাই করতে বেরোইছি, 2-3 চক্কর দিয়া কয় পেশাব পইরা যাইতেছে, হুজুর তাড়াতাড়ি লইয়া যান। কি করা যাবে? বয়স্ক মানুষ, কিচ্ছু করার নাই, তার এখন কন্ট্রোল নাই। কিন্তু জওয়ানকালে এই অবস্থা ছিল না। এই জন্য নবীজি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। তোমার বৃদ্ধকাল এসে গেলে আর সেই যৌবনকালের মতো পারবা না। ও ওই যে গান শুনছো, যৌবন একটা গল্লিপ সিগারেট, এই গান শুনে এখন ওইটার দিকে চলো না। হায় হায়, তুমি এটা শুনছো 2 দিনের এই দুনিয়াতে, আজকে আসি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই। তুমি এটা শুনছো, তুমি কি এটা শুনো নাই? 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে খেলতামাশা, চক্ষু মুদিলে রে, এটা শোনো নাই? তুমি 2 দিনের এই দুনিয়াতে, আজকে আসি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই। হায় হায়, রব কি তোমাকে দুনিয়াতে এজন্য পাঠাইছেন? বলেন না, কি জন্য পাঠাইছেন? আল্লাহ পাক আমাদেরকে তার গোলামির জন্য পাঠাইছেন না? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের রব আমাদেরকে বলেন, জিনকে আর মানুষদেরকে বানাইছি আমি আল্লাহ কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে বলেন আমাদেরকে কি জন্য বানাইছেন? কি জন্য বানাইছেন? মারামারি করার জন্য, ঝগড়া বিবাদ করার জন্য, মাথা ফাটায় ফেলার জন্য, খুন কইরা পালানোর জন্য? এজন্যই তো ইস্তেমা মাঠে খুন করছে, কথা কন নাকে? ইস্তেমা মাঠে যে খুন করছে, এই যে খুন করলো 4-5টা প্রাণ, এ কি আল্লাহকে এই জন্য পাঠাইছে? দিন চিন্তা করতে গেছে। দিন চিন্তা করতে তোমরা এইভাবে মুসলমান মাইরা, ইমানদার মাইরা, তারপরে নি, হ্যাঁ, এটার নাম দিন চিন্তা করা। 2 নম্বরই কোথায় পাইছো? 2 নম্বরই কোথায় পাইছো? একজন মোমেন মারা তুমি কি মনে করছো? আল্লাহ কি বলেন খুব খেয়াল করবেন। আমি অন্যদিকে যাওয়ার দরকার না, শুধুমাত্র আল্লাহর কথা আর আল্লাহর রসুলের কথাটা আপনাদেরকে শোনাবো। একজন ইমানদারকে মারা কতটা ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নিসা এর 93 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান فجزاؤه جهنم خالدا فيها। রব্বে কাবা বলেন, যে ব্যক্তি একজন ঈমানদারকে ইচ্ছা করে হত্যা করবে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এর প্রতিদান হবে জাহান্নাম। কি হবে? জবান খুলে বলেন কি হবে? সুতরাং যারা হত্যা করছে এদের জায়গা কোথায়? জবান খুলে বলেন না কোথায়? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। রব বলেন শুধুমাত্র জাহান্নামে হবে, এতটুকুই শেষ না, বরং এরা চিরকাল জাহান্নামে থাকবে। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه। 1 নাম্বার তো চিরকাল জাহান্নামে থাকবে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন এদের উপরে আল্লাহ পাকের গজব। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহর গজব আসা কি ভালো জিনিস নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه। 3 নাম্বার আল্লাহ পাকের অভিসম্পদ এদের উপরে কি?
وأعد له عذابا عظيما। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং যারা টঙ্গীর ময়দানে এই নিরীহ ঈমানদারদেরকে, এই নামাজরত মানুষগুলোকে হত্যা করেছে, এদের জায়গা কোথায়? আপনারা বলেন না কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, মনে রাখবেন, এদের জায়গা জাহান্নাম, এদের জায়গা জাহান্নাম। এটা কি আমি বানায়া বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে না? আয়াতটা খেয়াল রাখবেন, 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা নিসায়ের 93 নম্বর আয়াত। মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে চলেন, আল্লাহ তাআলা তো এটা শুনাইছেন, নবীজি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আসমানের সকল অধিবাসী, জমিনের সকল অধিবাসী সবাই মিলা একজন ঈমানদারকে, একটা মানুষকে হত্যা করে, আল্লাহ পাক বলেন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আমি এই জাহান্নামের মধ্যে এই আসমানের যারা আছে, জমিনের যারা আছে, যেহেতু সবাই মিলে হত্যা করছে, সবগুলোরে আমি জাহান্নামে ঢুকায় দিব। বলেন না নাউজুবিল্লাহ? বুঝেন নেই? কইতে পারে এতগুলো মানুষ মিলে একটা ঘটনা ঘটাইছে, এটা কি ভুল হয়েছিল? ভুল হইতে পারে না? রাসূল বলছেন না? তা আপনি এতগুলো মানুষ মাইরা তারপরে এখন আবার সাংবাদিক সম্মেলন করে দেখলাম। আমার আশ্চর্য লাগে, এত সাহস হয় কোত্থেকে? সাধারণ একজন খুনি ঘুরতে পারে না, সাধারণ একজন খুনিকে হত্যা করা হয়, তাকে গ্রেফতার করা হয়, খুনি পলায়া থাকে, প্রকাশ্য আজকে দেখা যাচ্ছে খুন কইরা 4-5টা মানুষ মেয়েরা এরা প্রকাশ্যে ঘুরতেছে, ঘুরে কিভাবে? আশ্চর্য লাগে আমার কাছে। এটা কি? আপনারা যে কোনো জায়গায় যদি যে কোনো অপরাধীকে অপরাধ করার পরে ওপেন ঘোরার সুযোগ দেন, মনে রাখবেন অপরাধ দমন করতে পারবেন না, অপরাধ বাড়তেই থাকবে, ঠিক কিনা? অপরাধ দমন করতে হলে অপরাধীকে অবশ্যই ধরতে হবে, অপরাধীকে অবশ্যই ধরতে হবে এবং অপরাধের শাস্তি দিতে হবে। কি যে কেমনে বুঝাইতাম? একটা মানুষকে মারা, একজন মোমেনকে মারা তো কত ভয়ঙ্কর শোনাইলাম, এমনি মোমেন ছাড়াও সাধারণ কোনো মানুষকে অন্যায়ভাবে মারার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরা মাঈদা এর 32 নম্বর আয়াতে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন فكأنما قتل الناس جميعا من قتل نفسا بغير نفس أو فساد فكأنما قتل الناس جميعا। যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাসাদ সৃষ্টি করার জন্য হত্যা করলো, কেমন যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। সুতরাং এই 4-5 জন মানুষকে মাইরা আনন্দের বিষয় নাকি? কি বলে? কি বলে? বলে হেফাজতির এই কাজ করছে। কারা করছে? আমাদেরকে হেফাজতি বলে গালি দেয়, আমাদেরকে হেফাজতি বলে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে হেফাজতি বলে গালি, ওরা গালি বানাইছে আর কি। হাই 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 হাই, মূর্খের ব্যাপারে কথা বলতে মনে চায় না। হেফাজতে ইসলাম এটা তো এমন না যে এটা শুধুমাত্র এক হুজুরগ সংগঠন, বরং হেফাজতে ইসলাম মানে ইসলাম হেফাজতের জন্য একটা সংগঠন, ইসলামী বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য, ইসলাম বিরোধী কার্যক্রমকে দমন করার জন্য একটা সংগঠন। তাহলে এই সংগঠন তো আওয়ামী লীগেরও, এই সংগঠন বিএনপিরও, এই সংগঠন জাতীয় পার্টির, জামাত ইসলামের, বাংলাদেশের প্রত্যেকটা ইমানদারের, ঠিক কিনা? বিয়াক্কেল মাথার মধ্যে গোবর, গোবর না হইলে তুমি হেফাজতে ইসলাম হেফাজতি বলে গালি দাও? গোবর সারা মানুষ এগুলো কথা বলতে বলে, কাকে গালি দিচ্ছ? কত কথা আমাদেরকে শুনতে হয়, কত কথা শুনতে হয়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের আগে কলব ভালো হওয়া দরকার। কি ভালো হওয়া দরকার? কলব ভালো হওয়া দরকার। কলব ভালো না হইলে
দাড়ি উঠলেই কেউ সুফি সাহেব হয়ে যায় না, কলব ভালো না হইলে টুপি মাথায় দিলেই কেউ আল্লাহওয়ালা হয়ে যায় না। কারণ এই দাড়ি রবি ঠাকুরের ছিল, কথা কন নাকে? আমার ছেলে 3 গুণ বড় ছিল না রবি ঠাকুরের? পারলে 4 গুণ বড় ছিল। আর টুপি শিকেরা মাথায় দেয়, আছে না নাই? পাগড়ি মাথায় দিলে কেউ আল্লাহওয়ালা হয় না, ওই শিয়ারা পাগড়ি মাথায় দেয়, আছে না নাই? জুব্বা গায়ে দিলেই কেউ আল্লাহওয়ালা হয়ে যায় না, ওই শিয়ারা জুব্বা পড়ে, দেখি আল্লাহওয়ালা। ও দোস্ত, তোমার কলব ভালো দরকার, কলব ভালো দরকার। তোমার টুপি, তোমার দাড়ি, তোমার পাঞ্জাবি, তোমার জুব্বা এতটুকুই তোমাকে জান্নাতে পৌঁছাবে না। খেয়াল রাখার বিষয়, তোমার কলব যদি ভালো হয়, তোমার যদি টুপি নাও থাকে কোনো কারণে, রব মাফ করে দিবেন। হ্যাঁ, টুপি আসা, দাড়ি আসা, পাঞ্জাবি আসা, এগুলো হইল কলব ভিতরে ভালো হয়ে তারপরে যদি এগুলো আসে, তাহলে এই লোকটা বড় দামি, এই লোকটা বড় দামি। কিন্তু লেবাসে খিজির ধারণ করবেন আর ভিতরে শয়তানি বড়া থাকবো, ওই এক বেড়ার মতন হজ করে আসছে, আসার পরে এখন দেখা যায় হের মোটামুটি ব্যবসা ভালো। কয় আরে, এ যদি জানতাম যে হজ করে আসলে ব্যবসা তো ভালো হয়, তাহলে আরো 10 বছর আগে করতাম। 10 বছর আগে হে হজ করতো, তাহলে হের এই হজটা এটা কি আল্লাহর জন্য না ব্যবসা ভালো হওয়ার জন্য? তাহলে এই হজের দাম আছে নি? লেবাসে খিজির, কলব ভালো হওয়া দরকার, কলব ভালো হওয়া দরকার। এজন্য কলব যার ভালো তার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি, অনেক বেশি। এজন্য কলব ভালো করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি তার অন্তরকে পবিত্র করলো, পবিত্রতা অর্জন করলো, গুনাহ ছেড়ে দিল, ওই লোকটা সফল কাম হয়ে গেল। কদ আফলাহা মান তাযাক্কা। সফল কাম কেমনে হবে? একজন ইমানদারের সফল কামতা হলে এটা, সফলতা হলে এটা দুনিয়ার মধ্যেও সে আল্লাহ পাকের পছন্দের হবে, আর মৃত্যুর পরে সে জান্নাতি হয়ে যাবে, ঠিক না? এইভাবে একজন মানুষ সফল কাম হয়। একজন মানুষের সফলতা হইল ব্যক্তি দুনিয়ার মধ্যে বহু টাকা পয়সার মালিক হইল, কিন্তু ইন্তেকালের পরে যদি জাহান্নামে যায়, কোনো সফলতা নাই, বরং তার মতো দুর্ভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা? লোকটা খাইতে পারে নাই, পড়তে পারে নাই, কষ্ট করে চলছে, রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি চালাইছে, কাঁচামাল বেচছে বা সাধারণ কিছু করছে, কিন্তু আল্লাহ পাকের ভয় কলবের মধ্যে ছিল, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, গুনাহ করে নাই, আল্লাহর ভয়ে এইভাবে চলছে। দেখা গেল মৃত্যুর পরে এই লোকটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ওরে দোস্ত, কখন যে কারা আমল কি ভালো হয়ে যায় আর কি কবুল হয়ে যায়, একমাত্র আল্লাহই ভালো জানে। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাই একবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইকে সাথে নিয়ে এক এলাকায় যাচ্ছে, যাবার পথে কবর থেকে আওয়াজ শোনা যায়। কবরের মধ্যে কান লাগাইলেন, কান লাগায় শুনেন আরবিতে কথা কয়, ভিতরে আরবিতে কথা হয়। এখন আহলুল্লাহ রহমতুল্লাহ আলাই ভালো করে কান লাগায় দেখলেন এটা তো সাধারণ কোনো কথা না, কবরের ভিতরে যে কথা হচ্ছে এটা তো ফেরেশতাদের কথা। কি কথা হয়? কান লাগায় শুনতেছেন, কবর থেকে আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, ওঠো ওঠো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের খিড়কি, জান্নাতের জানালা খুলে দিয়েছেন। দোস্ত আবাব, আহলুল্লাহ রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন কি ব্যাপার, একটা মহিলা মানুষকে ডাইকা তার জন্য জান্নাত থেকে জানালা খুইলা দেয়, ঘটনা কি? পাশে যেহেতু বাড়ির আশেপাশে গেলেন, জিজ্ঞাসা করলেন কি এমন আমল ছিল যার কারণে মহিলার জন্য এমন ব্যবস্থাপনা? আশেপাশের কেউ বলতে পারে না। ঘরের লোকজনকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এই মহিলার এমন কোন আমল ছিল কিনা যে আমলের কারণে মহিলা এমন দামি হয়ে গেছে? ঘরের মধ্যে যারা ছিল তার আশেপাশের লোকজন তারা উত্তর দিল, না না, মহিলার তো তেমন কোনো আমল দেখি নাই, শুধুমাত্র একটা আমল দেখছি। কি আমল দেখছি? আমলটা হইল এই, মহিলাকে দেখতাম যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিতেন, বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওই আল্লাহু আকবারের আওয়াজ যখন মসজিদের মিনার থেকে বাইসে আসতো, মহিলাকে দেখতাম তার মাথাটা ঢাইকা ফেলাইতো। আর সামনে কেউ কথা বললে, আজানের সময় যদি কেউ কথা বলতো, তাকে বলতো চুপ করো, কোনো কথা বলবা না। ওই যে শোনো, মিনার থেকে আল্লাহ পাকের আওয়াজ শোনা যায়। আল্লাহ পাক ডাকতেছেন, আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে, কথা বলবা না। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র আমলটুকুর কথা জানলেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক বড় মেহেরবান। দেখা যায় একটু আওয়াজ, এই আজানের আওয়াজটা পাইছে, পায়া শুধুমাত্র মাথাটা ডাকছে আর অন্যদেরকে চুপ থাকতে বলছে। আল্লাহর আওয়াজের প্রতি এই সম্মান প্রদর্শন করার কারণে আল্লাহ পাক আল্লাহর বান্দিকে মাফ কইরা দিয়া তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। বলা যায় না কার আমল কখন পছন্দ হয়ে যায় আল্লাহ পাকের কাছে। এখনকার নারীদের অবস্থা তো এমন, এখনকার জোয়ানদের অবস্থা তো এমন, জোয়ান মেয়েদের অবস্থা এমন, আজান নাকি দেখার সময় নেই, গুনার মধ্যেই আছে। কথা কন নাকে? আর আমগো যুবকগর এটিরই ভাল লাগে, যেটি আরেক বেটার পিছনে হুন্ডা দিয়ে ঘুরতে রে, এটিরই ভাল লাগে। কয় এটাই স্মার্ট। কি স্মার্ট? পরে কয়দিন পরে বিয়ার পরে স্মার্টে একবারে লালবাতি জ্বালায় দেয়। কথা কন নাকি? বেশি স্মার্ট খুঁজেন না, আমলের স্মার্ট খুঁজেন। রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, একটা মেয়েকে বিয়ে করা হবে 4টা দিক বিবেচনায়। বিয়ে করা হয় 4টা দিক বিবেচনায়। 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ দেখা, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখা, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা, ওয়ালি দীনিহা, আর তার দিনদারি দেখা। ফাযফার বিদাতিদ দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। মাল দেখে বিয়ে করার অভ্যাস হলো খ্রিস্টানদের, সৌন্দর্য দেখে বিয়ে করার অভ্যাস হলো ইহুদিদের, আর বংশ দেখে বিয়ে করার অভ্যাস হলো হিন্দুদের। আল্লাহ রসুল বলেন তোমরা ওই দিকে তাকাও না, ওগুলো পাইলে আলহামদুলিল্লাহ, তবে প্রাধান্য দিবা হইল দিনদারিকে। যেই মেয়ে পর্দা করে, যেই মেয়ে নামাজি, আরেক পোলার লগে ফোনে কথা কয় না, আরেক পোলার পিছনে হুন্ডা দিয়ে ঘুরে না, এই মেয়ে দেখে বিয়ে করো, তাহলে এই মেয়ের গর্ভ থেকে ইনশাআল্লাহ এই যুগেও আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করতে পারে। পারে কি পারে না? বিয়া করছে ফেরাঙ্গি মার্কা, পেট দেখায় ঘুরছে অন্য বেড়ারে, ফিট দেখায় ঘুরছে অন্য বেড়ারে। এমন একটা মাইয়া বিয়া কইরা মনে মনে ভাবে আহারে যদি পেটের থেকে আব্দুল কাদের জিলানী হইতো। না না দোস্ত, এটা কোনোদিন আশা কইরো না। ফ্যাক্টরি যেমন মাল এমন বের হবে। মাল যদি ভালো চাও, 1 নাম্বার মাল চাও, তাহলে ফ্যাক্টরি ভালো হতে হবে। এই জন্য পেট ভালো থাকার চেষ্টা করো। কোথায় কথা আইসা যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে আজানের জবাব দেব। হ্যাঁ, আজান এখানে কখন হবে? এখন দিয়ে দেন, আজান দিয়ে দেন, আজান শেষ হোক, পরে কথা বলবো একটু। একটু ধৈর্যের সাথে বসি, ছেড়ে দেবেন স্যার।
জামাত থেকে 7:30 নামাজ কি 20 বয়ান কি 20 চলবে না ফোন কোনটা বলে ভালো 10 মিনিট আগে চলে যেতে 20 তো বলতেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক হেড ছেলের ধরে নিয়ে আসছে, আয়সা বলে, হুজুর আমার এই ছেলেটার বিচার করেন। কি হয়েছে, সমস্যা কি ছেলের? সমস্যা হইল এই ছেলেটা আমার হক আদায় করে না। আচ্ছা, ছেলেকে ডাক দিয়েছে, এদিকে আসো, তুমি নাকি তোমার আব্বার হক আদায় করো না। ছেলে বলল, হযরত কথা ঠিক, মেনে নিলাম আব্বার হক আদায় করি না। এর আগে একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন? খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে প্রশ্ন হলো, পিতা মাতার হক আদায় করা সন্তানের দায়িত্ব। এখন সন্তানের হক আদায় করা পিতা মাতার কোনো দায়িত্ব আসেনি? পিতার মাতার উপরে সন্তানের কোনো দায়িত্ব আসেনি? সৈয়দুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টা হক আছে। কি কি হক? এক নাম্বার হক হলো সর্বপ্রথম সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা। কি করা? ভালো মা নির্বাচন করা। এজন্য আমরা যারা ভালো সন্তান চাই, কিছুদিন পর পর ইমাম সাহেবের কাছে যায় কিংবা অন্য কোনো হুজুরের কাছে যায় বলে, হুজুর একটা তাবিজ দেন, পোলাটা নষ্ট হয়ে গেছে। হুজুর পোলাটার এই সমস্যা ওই সমস্যা। হুজুর কোনো কথা শুনে না, খালি দেখা যায় কয়দিন পরে পরে আগে 2 লাখ টাকা দিয়ে একটা হোন্ডা কিনা দিছি, এখন আবার কয় 3 লাখ টাকা, আর কয়দিন পরে কইব 5 লাখ টাকা। হুজুর আল্লাহর রাস্তায় একটা তাবিজ দেন, তাবিজ দিয়ে এই ছেলেটারে নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করেন। ও দোস্ত, তুমি তাবিজ দিয়া নিয়ন্ত্রণ করার ফিকির করো না, না না, তোমার তাবিজ দিয়া নিয়ন্ত্রণের প্রয়োজন নাই। সর্বপ্রথম ছেলের কলবটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ছেলের কলব যদি নিয়ন্ত্রণ হয়ে যায়, নিঃসন্দেহে ওই ছেলে তোমাকে কষ্ট দিবে না। ঠিক কিনা? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। এক যুবক আরেক যুবতী, তারা যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে দুইজন সিদ্ধান্ত নিল, আমরা কোনো গুনাহ করব না, আমরা একটা নেক সন্তান চাই, কোনো মিথ্যা কথা বলবো না, কোনো প্রকার গুনাহ করব না, সাবধান থাকবো। দ্যাটস ওকে, ঠিক আছে, চলতে লাগলো। এভাবে এক সময় সন্তান হওয়ার পরে যখন সন্তানের বয়স 6 বছর কিংবা 7 বছর, এ সময় হঠাৎ করে দেখে বাড়ির পাশে একটা বড়ই গাছ, ওই বড়ই গাছ থেকে বড়ই পড়ছে, তাকায় দেখছে ছেলেটা ওখান থেকে বড়ই উঠায় নিয়ে খায়া ফেলাইছে। ছেলেটা যখন বড়ই উঠায় নিয়ে খায়া ফেলাইছে, হঠাৎ করে বাবা এই দৃশ্য দেখে স্ত্রীকে নিয়ে বসছে, বলো আমরা তো কোনো অপরাধ করি নাই, কোনো গুনাহ করি নাই, তাহলে ছেলেকে এমন কেন দেখলাম? আরেকজনের গাছের বড়ই না বলে কেন খায়? এমনটা তো খাওয়ার কথা না। আমি আমার পক্ষ থেকে জানি আমি অন্যের হক নষ্ট করি নাই, এখন তুমি বলো কারো হক নষ্ট করছো কিনা? স্ত্রী অনেক ভাবার পরে বলল, হ্যাঁ, আমার এই সন্তানটা যখন গর্ভে, তখন দেখা যায় আমার বড়ই খাইতে মনে চাইছিল। হ্যাঁ, যখন মায়েদের গর্ভে সন্তান থাকে, মায়েদের কিন্তু বিশেষ কিছু খাবারের আলাদা একটা চাহিদা হয় কি হয় না? ঠিক এভাবে মেয়েটা বলল, আমার যখন গর্ভে ও, তখন আমার বড়ই খাইতে মনে চাইছে, আশেপাশে বড়ই নাই, তুমিও বাড়িতে নাই, তখন আমি পাশের বাড়ির বড়ই গাছের বড়ই, এখান থেকে একটা বড়ই নিয়ে খাইছিলাম, এটাই ছিল আমার অপরাধ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, মা সন্তানকে গর্ভে রাখা অবস্থায় না বলে বড়ই খাওয়ার কারণে যদি এমন প্রভাব পড়তে পারে, তাহলে আরো যত গুনাহ হবে, এগুলোর প্রভাব সন্তানের উপরে পড়বে কি পড়বে না? জবান খুলে বলেন, পড়বে কি পড়বে না? আজকাল আমাদের মায়েদের মধ্যে পর্দা নাই, বোরকা নাই, শরীয়ত মানে না, এরকম বহু মা আছে বোরকা পরে বাহিরে যায় ঠিক, কিন্তু ঘরের ভিতরে চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বিয়াই, এদের সামনে পর্দার কোনো খবর নাই। আছে না নাই? সবচেয়ে বেশি ভয়ঙ্কর হালত হলে এটা। বুরকা পরে বাইরে যায়, মার্কেটে যায়,
বিভিন্ন জায়গায় যায় কিন্তু ঘরের ভিতরে কোনো পর্দা করে না, কয় এগুলো তো আমাদের ছোট ভাই। ও দোস্ত, তুমি ছোট ভাই মনে করো, আমাদের কাছে এমন রেকর্ড আছে, দেখা যায় কখনো বাবা ও মেয়ের সাথে অপকর্ম করে বসেছে, আছে না নাই? এই জন্য সাবধান সাবধান, শরীয়ত মেনে চলো, শরীয়ত মেনে চলো। শরীয়ত যদি মানো তাহলে তোমার দিল ভালো থাকবে, তোমার দিল ভালো হলে তোমার ঔরস থেকে যে সন্তান হবে এটাও ভালো হবে ইনশাআল্লাহ। এজন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানের হকের মধ্যে 1 নাম্বার হক হলো সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা। এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি আপনার সন্তান ভালো চান অবশ্যই একটা ভালো মেয়ে দেখেই বিয়ে করেন। যারা করছেন তো করছেন, এখন সামনে ছেলেরে বিয়ে করানোর সময় কিংবা সামনের নাতি টাতি থাকলে এদেরকে বিয়ে করানোর সময় একটু খেয়াল করে বিয়ে করানো, আর না হয় কপালে বেশি ভালো আসবে না। বলেন তো কোনো মৌলবীর মা বাপ বৃদ্ধাশ্রমে আসেনি? দেখছেন জীবনে? পত্রিকায় পাইছেন? বেড়ায় কয় টাকা কামায়? 8,000 10,000 টাকা কামায়, তবুও জীবনে তার মাকে আর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, আছে না নাই? কিন্তু হাজার হাজার টাকা নয়, লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা কামায়, এরপরেও তার মাকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রেখেছে, এমন আছে না নাই? এগুলো সব মাদ্রাসার বলা হয় নাকি, না ভার্সিটির মাল? কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, এদের মধ্যেই দেখা যায় হালত এমন হয়, এরা এদের মাদেরকে বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন দিলওয়ালা ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। আমাদের কাছে সংবাদ আছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান পিতা মাতার সম্পদ নেওয়ার জন্য, তার বাবা মারা গেছে বেশ কিছুদিন আগে, এখন সম্পদ কিভাবে নিবে? মা জানে যে আমার ফোলা দুইটার একটাও ভালো না, এই জন্য মা খুব খেয়াল করে চলে। 2-3টা বাড়ি যা আছে সব জায়গায় এখনো কাউরে ভাগ করে দেয় নাই। এখন ছেলেদের কথা হইল, মা তুমি এক বাড়িতে যাও, বাকিটা আমরা সিস্টেম করে নেই। মা জানে যে আমার এক বাড়ি ঢুকে পরে সিস্টেম করে এখান থেকে বের করে দিল, এই জন্য মা দেয় না। না দেওয়ার কারণে সন্তান কি করছে জানেননি? কত ভয়ানক ঘটনা। সন্তান কাজী অফিসে গেছে, যেই কাজী অফিসে মায়ের বিয়ে হয়েছিল জানছে তো, ওখানে গেছে গিয়া বায়দা বাই সিস্টেম করে কাজী সাহেবের কাছ থেকে বাফের সিস্টেম করছে, বাফে মায়ের তালাক দিয়েছে, মার নামে একটা তালাকনামা বানাইছে। নাউজুবিল্লাহ। সম্পদ দখল করার জন্য মায়ের নামে তালাকনামা বানাইছে, বানায়া আইনা পেসপুস লাগায়া দিয়া এখন বানাইছে যে এই যে আমার মা, এই মাকে বহু আগেই বাবা তালাক দিয়েছে, তালাক হয়ে গেলে তো আর সম্পদ পাবে না, সুতরাং মা বাড়িতে থাইকা ডিস্টার্ব করতেছে, ওনাকে আইনিভাবে বের করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। বলেন কোন আলেমের পক্ষে, কোন কোরআনওয়ালা হাদিসওয়ালার পক্ষে এটা সম্ভব? হায় হায়, কি দাম মায়ের, কি দাম বাবা। আরে ওই দিক তো যাইতে পারবো না। মূল কথাটা হইল, কলব যদি ভালো হয় সব সংশোধন হবে। আপনার আমার কলব ভালো, আমি কোনোদিন আপনার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখবো না। আপনার ছেলের কলব ভালো, কোনোদিন আপনার ছেলে আপনার ব্যাপারে বৃদ্ধাশ্রমের চিন্তাও করবে না, বরং চিন্তা করবে, হায় আমার আব্বাকে যদি একটু ভালোভাবে রাখতে পারতাম, আমার আম্মাকে যদি একটু ভালোভাবে রাখতে পারতাম। এই জন্য সন্তানের কলব ভালো করার জন্য সর্বপ্রথম কাজ হলো সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।